হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো সকালবেলা বৃষ্টি দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আজ কিন্তু শনিবার, ভাদ্র মাসের কিন্তু এটা শেষ শনিবার। আর আজকে কিন্তু আমি উপোস করেছি, কারণ আগে বাকি 3টে আমি করতে পারিনি। যাই হোক, তখন ঘরের কাজও চলছিল, তো সেরম ভাবে আর হয়নি, মানে হয়ে উঠিনি। নিজের থাকলেও কিন্তু উপায় ছিল না। তো যাই হোক, কিন্তু মানে লাস্টেরটা আমি করছি। বাড়ি বিয়ের আগে আমি মাসের 4টে করারই চেষ্টা করতাম। যদি না হতো তাহলে প্রথমেরটা শেষেরটা করতাম আর মাঝে একটা করতাম, কিন্তু এইবারে দুঃখজনিত বিষয় আমি লাস্টেরটাই করছি। তো যাই হোক, ঠাকুর না চাইলে কিন্তু কিছুই করা যায় না, তো ঠাকুর যেতে হয় না। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর বৃষ্টির ওয়েদার। বাজার করতে কখন যাব তাই তো ভাবছি, কারণ বাইরে যা বৃষ্টি পড়ছে, কমার তো কোনো দিনই নেই। এদিকে কিন্তু রান্নাঘরে আমার চিনির কৌটো খালি হয়ে গেছে, কারণ চিনি মাসকাবাড়ি চিনিটা আনা রয়েছে। ছোট কৌটো কিছুটা ঢেলে রেখেছি, আর কিছুটা আমার ওই মাসকাবাড়ির ওই এক বাজার বস্তার মধ্যে রয়েছে। ওগুলো সব চাপা দাও শেষ হয়ে গেছে, সব শেষের দিকে সব চাচি পুচি করে আমি সব ঢালছি। বাবার জন্য সকালবেলা গরম জল দিয়ে দিয়েছি, আর তার জন্য একটু চা করে দিই, কারণ আমি উপোস করেছি বলে তো সে আর কষ্ট করবে না, তো তার জন্য তো আমার রান্নাবাড়ি করতেই হবে প্রত্যেক দিনের মতো। তো চলো, আর এখন ঘরদোর পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে, কারণ প্রত্যেক দিনে দৈনন্দিন জীবনে যা যা কাজ করি সবটাই আমাকে করতে হবে। কাপড় জামা কাচতে হবে, স্নান করতে হবে, পুজো দিতে হবে, রান্না বাড়ি করতে হবে। আর আয়নার সামনে যাওয়া মানেই তো ঢং করা, এটা তো প্রত্যেকটা মেয়ের হ্যাবি, মানে প্রত্যেকটা মেয়ের স্বভাব। আমার মনে হয় আমি একা না, সবারই এই জিনিসটা। তো স্নান করে চলে এসে কিন্তু পুজোও দিয়ে নিয়েছি। আর ঠাকুরকে কিন্তু আজকে আমি প্রসাদে শুধু কলা খেতে দিয়েছি, তারপর রান্নাবাড়ি করে নিয়ে সমস্ত কিছু অনিমেষকে খেতে দিয়ে নিয়ে তারপর আমি স্নান করে আবারও রেডি হয়ে গেছি, কারণ রান্নাবাড়ি করেছি সেই গায়ে তো আর রেডি হয়ে তো হবে, যাওয়া যায় না বাজারে ঠাকুরের জোর বাজার করতে। ঢং করে নিয়েছি, ঢং করে কটা ফটো তুলে নিয়েছি, তা তোমাদের কাছে শেয়ার করবো না তা কখনোই হয় না। তারপর কিন্তু বাজার হাট কমপ্লিট করে লাস্টে ওই ময়দা, আখের গুড়, কর্পূর নিয়েছিলাম সিন্নির জন্য। পরে মাঠের মধ্যে অনেকগুলো ঘুঘু পাখি ছিল, তাই ওই কাকুকে বললাম আমাকে এক মুঠ ডাল দাও না গো, আমি ওদেরকে একটু খাওয়াবো। তখন একটু পাখিকে খাইয়েছিলাম, আর তারপরেও বারবার করে আমি দেখছি যে আমি আদৌ কিছু ভুলে যাচ্ছি না তো। এই দানব দানব টাইম উপোস তো অনেকবারই করেছি, কারণ যতবার উপোস করেছি মা বাজার করে এনে দিয়েছে, তো সেরকম হেডেক থাকতো না যে কি লাগতো কি না লাগতো। এইবারে তো মানে একদম নিজে সবকিছু কিনতে হয়েছে, কিন্তু আদৌ না, দিদির কাছ থেকে আমি শুনে নিয়েছিলাম, মানে ফর্দ করে নিয়েছিলাম যে কি কি লাগবে আমাকে বলে দে, কারণ আমার জানা নেই। আর ওই দেখো দুর্গাপুজোর প্যান্ডেলও শুরু হয়ে গেছে, সব কিনে কেটে গুছিয়ে নিয়ে চলে এসেছি। আর ওই দেখো ওখানেও পুজো হচ্ছে, কিন্তু বিষয় হচ্ছে আমার তো এখানে তাদের সাথে তো পরিচয় নেই, জানি ঠাকুরের জন্য কারোর সাথে পরিচয় লাগে না, তো বিষয়টা হচ্ছে তাই। ঠিক দেখবো, ভগবান যেখানে আগে তো রেডি তো করি, তারপর যেখানে যাবে সেখানে আমি যাবো। তো চলো আমরা তখন রেডি করবো সব কিছু।
পোশাক সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে কিন্তু আমি ঘরের ঠাকুরের সন্ধ্যেও দিয়ে নিলাম, কারণ মন্দিরে যেতে ফিরে আসতে আসতে যদি সন্ধ্যে গড়িয়ে যায়, যে জন্য ঘরের ঠাকুরকে সন্ধ্যে দিয়ে তারপরে আমি মন্দিরে যাব। আর এই দেখো কিন্তু নিচে সমস্ত কিছু ফল টল মিষ্টি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আর সিন্নিও কিন্তু মেখে নিয়েছি, গোটা গোটা নিইনি, কারণ যদি মাখতে পরে যদি আবার সমস্যা হয়, কারণ বাড়ি না এটা ফ্ল্যাট, সেটাও আমাকে মাথায় রাখতে হবে। আর এদিকে ফুল, ধূপকাঠি, মোমবাতি, দেশলাই, নারকোল আমি ফাটিয়ে করিয়ে দিতে পারিনি, কারণ আমার নারকোলের বটি নেই। আর এদিকে দিদি এসেছিল, ওর কলকাতায় প্রোগ্রাম আছে, তো সেজন্য আমার কাছে কিছু অর্নামেন্টস নিতে এসেছিল, আর দিদিকে তারপরে চা করে দিয়ে আমি কিন্তু সোজা মন্দিরে চলে এসেছি। তারপরে কিন্তু সেরকমভাবে কোনো ক্লিপ নিতে পারিনি, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমি এখানে এন্ড করে দেবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাড়ির বাচ্চাদের খেয়ালে রেখো। ভিডিওটা এই পর্যন্তই, ভালো লেগে থাকলে ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো, সাথে থেকো। আমি টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।